সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে রোজ রোজ তেল মশলাদার খাবার না দিয়ে এরকম হেলদি খাবার বানিয়ে দিতে পারো একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। এই রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা দেখার পর শুধু একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, সবারই ভীষণ পছন্দ হবে। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে এক বাটি সুজি নিয়েছি। খুবই টেস্টি আর খুবই হেলদি করে আজকের টিফিনটা তৈরি করব। তারপর একই বাটি দিয়ে নিয়েছি আমি আধা বাটি টক দই। এখন দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেব আধা বাটি জল। তারপর এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখবে যতটুকু সুজি নেবে তার অর্ধেক কিন্তু দই দিতে হবে আর অর্ধেক দিতে হবে জল। এভাবে পরিমাপটা যদি একটু ঠিক করে দাও তাহলে কিন্তু রেসিপিটা খুবই পারফেক্ট হবে, খেতেও ভীষণ ভালো হবে। তো দেখো এরকম ঘন করে সুজিটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে মাত্র 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজিটা একটু ফুলে নরম হয়ে যায়। আর ততক্ষণে খুবই টেস্টি করে একটা পুর বা স্টাফিং তৈরি করব। তার জন্য দেখো গ্যাসের ওভেনে ফ্রাই প্যান বসিয়ে মাত্র এক চামচ তেল দিয়েছি। এখানে বেশি তেলের প্রয়োজন নেই, শুধু 1 চামচ তেল দিলেই হবে। তারপর তেলের মধ্যে দিয়েছি গোটা জিরা, এখন দিয়েছি 2টা কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়েছি গ্রেট করা আদা, এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে। যারা পেঁয়াজ খাও না তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে নিরামিষভাবেও করতে পারো। এখন এই পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদটা দেওয়ার পর কিন্তু পেঁয়াজটাকে আরও একটু ভেজে নিতে হবে। তারপর এখন দেখো দিয়ে দিচ্ছি আমি কিছুটা কারি পাতা না থাকলে তোমরা বাদ দিয়ে করতে পারো, তবে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হয়। কারি পাতাটা দেওয়ার পরও আমি পেঁয়াজটা ভালো করে কারি পাতার সাথে ভেজে নিয়েছি। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের 2টা আলু। এখানে আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে দিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি কিছু মশলার মধ্যে দিয়েছি আমি লঙ্কার গুঁড়া, তারপর দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আমি একটু চাট মশলা, তারপর পরিমাণ মতো দিয়েছি লবণ। এখন এই আলুটাকে মশলার সাথে 2 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার এই পুরটা তৈরি হয়ে যাবে। এই পুরটা দিয়ে কিন্তু তোমরা আলুর পরোটা বানাতে পারো, স্যান্ডউইচ বানাতে পারো এভাবে পুরটা তৈরি করে। তো দেখো 2 মিনিটের মতো মশলার সাথে আলুটা আমি ভেজে নিয়েছি। পুরটা কিন্তু পুরোপুরি রেডি। এখন এই পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। খুবই টেস্টি হয় কিন্তু এই পুরটা দিয়ে নাস্তা বা টিফিনটা তৈরি করলে। অন্যদিকে যে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম 5 থেকে 6 মিনিটের মতো, তো দেখো সুজিটা কিন্তু ফুলে একদম নরম হয়ে গেছে আর অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে। এখন এই সুজিটার মধ্যে দিয়ে দিতে হবে আরও আধা বাটি জল। একই বাটি দিয়ে কিন্তু আরও আধা বাটি জল দিয়েছি। এখানে খেয়াল রাখবে আমি 1 বাটি সুজি নিয়েছি, আধা বাটি টক দই নিয়েছি আর প্রথমে আমি আধা বাটি জল দিয়েছিলাম, এখন আরও আধা বাটি জল দিয়েছি। এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু ইডলিগুলি খুবই সফট আর খুবই ফুলা খুবই দারুণ টেস্টি হবে। তো দেখো আমি জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি 2 চিমটি পরিমাণ খাবার সোডাটা দেওয়ার ফলে কিন্তু ইডলিগুলি খুবই স্পঞ্জি জালিদার হবে আর খুবই সুন্দর ফুলবে। খাবার সোডার উপর আমি 1 চামচ জল দিয়েছি। দেওয়ার পর এভাবে একটু 10 থেকে 15 সেকেন্ডের মতো মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো দেখো ব্যাটারটা কিন্তু রেডি। এরকম কিন্তু ব্যাটারটা ঘন করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু ইডলিগুলি খুবই ফুলা স্পঞ্জি জালিদার হবে। তো দেখো ইডলিগুলি বানানোর জন্য এখানে আমি ইডলির মোল্ড নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ইডলির মোল্ড ছাড়া ছোট ছোট বাটির মধ্যে তৈরি করতে পারো। ইডলির মোল্ডের মধ্যে সামান্য একটু আমি তেল লাগিয়ে নিয়েছি, যাতে খাবারটা হয়ে যাওয়ার পর ওঠাতে কোনো অসুবিধা না হয়। ইডলি স্ট্যান্ড না থাকলে এরকম ছোট বাটির মধ্যেও কিন্তু তোমরা সেমভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবে। তারপর যে আমি স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম আলু মশলা, সেটা দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আলু মশলার থেকে আমি অল্প করে নিয়ে
ছোট ছোট গোল গোল চ্যাপ্টা করে এরকম টিকিয়ার মতো তৈরি করে নিচ্ছি। তোমরা যে কোনো ইডলি স্ট্যান্ডের মধ্যে বানাবে সেই অনুযায়ী কিন্তু টিকিয়াটা তৈরি করতে হবে। যদি বাটির মধ্যে বানাও সেই অনুযায়ী কিন্তু আলুর টিকিয়াটা তৈরি করতে হবে। তো যেহেতু আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে তৈরি করব সেভাবেই কিন্তু আমি ছোট করে তৈরি করেছি আলুর টিকিয়াগুলি। তারপর ইডলি স্ট্যান্ডের মধ্যে দেখো আমি প্রথমে 1 চামচ করে সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। 1 চামচ করে সুজির ব্যাটার দিয়ে দেওয়ার পর এখন যে আলুর টিকিয়াগুলি রেডি করে রেখেছিলাম সেগুলি দেখো এভাবে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর আবারও কিন্তু উপর দিয়ে সুজির ব্যাটার দিয়ে এই আলুর টিকিয়াগুলি ঢাকনা দিয়ে দিতে হবে, এভাবে ঢেকে দিতে হবে। খুবই টেস্টি আর খুবই মজাদার হয় কিন্তু এই পুরবড়া ইডলিগুলি। আমার মতো করে তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। তো দেখো ইডলি স্ট্যান্ড কিন্তু আমি রেডি করে নিয়েছি। তারপর আমি গ্যাস ওভেনে কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম। জলটা দেখো গরম হয়ে গেছে। এখন কড়ার উপর আমি ইডলি স্ট্যান্ডটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাপিয়ে নেব। 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু খুবই সুন্দর ইডলিটা তৈরি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো 7-8 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাপিয়ে নিয়েছি। ইডলিটা কত সুন্দর ফুলেছে। তারপর নামিয়ে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে কিন্তু উঠাতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু দেখো আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যে সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে তোমরা কিন্তু এই পুরবড়া ইডলিগুলি তৈরি করে দিতে পারো। খেতে যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি আর ভীষণই কিন্তু ভালো লাগে খেতে। তো দেখো ইডলিটা কত সুন্দর হয়েছে। সুজি দিয়ে কত সুন্দর 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরবড়া ইডলি আজকে আমি তৈরি করে নিয়েছি। এই গরমে যারা বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করো না তারা কিন্তু সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে বা লাঞ্চে কিন্তু এরকম রেসিপি বানিয়ে নিতে পারো। খুবই ভালো হয় খেতে। এই রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। এভাবে দেখো আমি সবগুলি পুরবড়া ইডলি তৈরি করে নিয়েছি। দেখতে যেমন ফুলা ফুলা স্পঞ্জি জালিদার হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো দেখো আমি একটা তোমাদেরকে কেটেও দেখাচ্ছি। একদমই নরম তুলতুলে, ভিতরে একদম আলুর পুর ঠাসা। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। প্রচণ্ড গরমে যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করেন সুস্থ থাকার জন্য, তাদের জন্য হেভি টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট আজকে আমি তৈরি করেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকাল বিকালের জল খাবারে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও এই রেসিপিটা তোমরা তৈরি করে দিতে পারো। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা দেখার পর একবার অবশ্যই আমার মতো করে তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে আমি একটা চাটনি তৈরি করব। চাটনির জন্য মিক্সিং জারের মধ্যে আমি 2টা টমেটো টুকরা করে কেটে দিয়েছি। তার সাথে দিয়েছি 2টা শুকনো লঙ্কা, 4 থেকে 5 কোয়া দিয়েছি রসুন। সুন্দর কালারের জন্য আমি এখানে আধা চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়া দিয়েছি। তারপর পরিমাণ মতো দিয়েছি লবণ। এখন অল্প করে একটু জল দিয়ে সব কিছু একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। তো দেখো চাটনির উপকরণগুলি আমি এরকম ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আধা চামচ, মাত্র চাটনির জন্য এখানে আধা চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি গোটা জিরা আর দিয়েছি গোটা সরিষা। কয়েক সেকেন্ডের জন্য এই জিরা আর সরিষাটাকে একটু ভেজে নিতে হবে। জিরা আর সরিষাটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখন যে চাটনির উপকরণগুলি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়েছি। দেওয়ার পর মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট জাল করে নিতে হবে। একদমই কম সময়ের মধ্যে কিন্তু এই দুর্দান্ত টেস্টের চাটনিটা তৈরি হয়ে যায়। এই চাটনিটা কিন্তু রুটি, পরোটা, ইডলি, দোসা, পকোড়া সব কিছুর সাথেই কিন্তু খেতে পারো, ভীষণ ভালো লাগে। তো দেখো আমি 4-5 মিনিট জাল করে চাটনিটা রেডি করে নিয়েছি।
এখন আমি নাস্তাটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। কোনো রকম তেল মশলা ছাড়াই একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়। তার জন্য দেখো মিক্সিং বোলের মধ্যে আমি ছোট বাটি দিয়ে 2 বাটি চালের গুঁড়া নিয়েছি। এখন এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সত্যি বলছি, এভাবে এই নাস্তাটা একবার তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো দেখো আমি মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি আমি গরম জল। অল্প অল্প করে গরম জল দিয়ে এই চালের গুঁড়াটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে। প্রথমে আমি অল্প জল দিয়েছি, দেওয়ার পর একটু মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু গরম জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। গরম জল দিয়ে তৈরি করলে কিন্তু নাস্তা বা টিফিনটা বেশি ভালো হয়। তো দেখো আমি কিন্তু একটু ভালো করে এভাবে, যেহেতু এটা গরম, হাত দিয়ে ধরা যাবে না, চামচ দিয়ে ভালো করে কিন্তু দেখো চালের গুঁড়ার সাথে জলটা মিশিয়ে নিয়েছি। তারপর আবারও আমি এর মধ্যে জল দিয়েছি, গরম জল দেওয়ার পর এখন কিন্তু ভালো করে মিশিয়ে চিতই পিঠার ব্যাটারের মতো কিন্তু একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করতে হবে। একদমই অল্প সময়ের মধ্যে এই নাস্তা বা টিফিনটা তৈরি হয়। খেতে কিন্তু সত্যি বলছি খুবই দারুণ লাগে। আমি যে চাটনিটা তৈরি করেছি তার সাথে কিন্তু এই নাস্তা বা টিফিনটা পরিবেশন করেছিলাম, খেয়ে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেছিল। তোমরা চাইলে কিন্তু চিকেন কষা, আলুর দম অথবা যে কোনো সবজির সাথেও পরিবেশন করতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো দেখো এরকম অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ঘন করে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু ভালো করে মিশিয়ে একদম স্মুথ করে তৈরি করতে হবে। এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কিন্তু এরকম স্মুথ করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা কীরকম ঘন তৈরি করেছি। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি একটা বাটির মধ্যে নিয়েছি একটা ডিম। ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে ডিম যদি তোমাদের ছোট হয় তাহলে কিন্তু 2টা ডিম দিতে পারো। আমার ডিমটা বড়ই ছিল, তার জন্য আমি একটা ডিমই নিয়েছি। আর যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, একটা ডিম দিয়েই কিন্তু পারফেক্ট নাস্তাগুলি তৈরি হয়েছিল। তো ডিমটা আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ডিমের মিশ্রণটা চালের গুঁড়ার ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু ভালো করে মেশাতে হবে। প্রচণ্ড গরমে বেশিরভাগ মানুষই কিন্তু তেল মশলা ছাড়া বা কম তেলের খাবার খেতে পছন্দ করেন। আমি কিন্তু আজকে এই নাস্তাটা একদমই তেল ছাড়া তৈরি করেছি। শুধু চাটনির জন্য আমি আধা চামচ তেল দিয়েছিলাম। এই নাস্তাগুলি তৈরি করতে কিন্তু কোনো রকম তেল বাটার ঘি আমি দেব না। তো দেখো ডিমটা আমি মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এখনও ঘন রয়েছে। এই ব্যাটারটা কিন্তু দুধের মতো পাতলা করে তৈরি করতে হবে। তার জন্য দেখো আমি 4 কাপের আরও 1 কাপ জল দিয়েছি। এখানে খেয়াল রাখবে ব্যাটারটা কিন্তু একদমই পাতলা, দুধের মতো পাতলা কিন্তু তৈরি করতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে রেসিপিটা। তো দেখো এরকম পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই পাতলা ব্যাটার তৈরি হয়েছে। চলো এখন আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। বানানোর জন্য দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল বাটার ঘি কিছুই দেইনি। খেয়াল রাখবে ফ্রাই প্যানটা কিন্তু ভালো করে গরম করতে হবে। ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু ব্যাটারটা দিতে হবে। তো দেখো আমি 1 হাতা ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আধা মিনিটের জন্য গ্যাসটা হাইতে রেখে বসিয়ে রেখেছিলাম। গ্যাসের আঁচটা কিন্তু কোনোভাবেই কমানো যাবে না, মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রাখতে হবে। তারপর আধা মিনিট থেকে 1 মিনিট পর দেখো আমি সুন্দর নাস্তাটা তৈরি করে নিয়েছি। একইভাবে দেখো আমি আরেক হাতা দিয়েছি। দেওয়ার পর কিন্তু প্যানটা ধরে এভাবে একটু ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি। এখানে শুধু 2টা জিনিস খেয়াল রাখবে, গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে হাইতে রাখতে হবে। আর প্যানটা কিন্তু ভালো করে গরম করে তারপর কিন্তু ব্যাটারটা দিতে হবে। দেওয়ার পর আধা মিনিট থেকে 1 মিনিটের মধ্যেই কিন্তু দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। তারপর কিন্তু খুবই সুন্দর করে উঠে আসে, এভাবে উঠিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দর আজকে আমি খোলা জালি পিঠা তৈরি করেছি। এই পিঠাগুলি কিন্তু মাটির খোলাতে তৈরি করা হয়। আজকে আমি ননস্টিকের ফ্রাই প্যানের মধ্যে তৈরি করে দেখিয়েছি। খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল।
তো দেখো একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা খোলা জালি পিঠা তৈরি করে নিচ্ছি। একদমই কিন্তু বেশি সময় লাগে না, প্রত্যেকটা পিঠা তৈরি হতে আধা মিনিট থেকে 1 মিনিটের মতো সময় লাগে। এভাবে কিন্তু তৈরি করতে খুবই ভালো লাগে। আর পিঠাগুলি দেখো কত সুন্দর জালিদার হয়েছে। এরকম জালিদার পিঠাগুলি তৈরি করতে চাইলে কিন্তু খেয়াল রাখবে প্যানটা কিন্তু ভালো করে গরম করে তারপর কিন্তু ব্যাটারটা দেবে। দেওয়ার পর ছড়িয়ে দিয়ে গ্যাসটা বাড়িয়ে তারপর কিন্তু 1 মিনিটের মতো বসিয়ে রাখলে দেখবে খুবই সুন্দর নাস্তাটা জালিদার হয়েছে। এভাবে কিন্তু আজকে আমি খুবই টেস্টি আর খুবই মজার এই খোলা জালি পিঠাগুলি তৈরি করে নিয়েছি। তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একবারের জন্য হলো আমার মতো করে এই খোলা জালি পিঠাটা তৈরি করে খেয়ে দেখো। তো দেখো প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে। আমি যে পরিমাণ চালের গুঁড়া আর ডিম নিয়েছি তাতে কিন্তু আমার 15টার মতো এখানে খোলা জালি পিঠা তৈরি হয়েছে। সবারই কিন্তু ভীষণ ভালো লেগেছিল এই পিঠাগুলি। আর এই পিঠাগুলি কিন্তু একদমই তুলতুলে নরম, ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে যায়। দেখো কত সুন্দর ছিদ্রযুক্ত জালিদার হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো দেখো ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে আসে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা। সুস্থ থাকার জন্য যারা তেল মশলা ছাড়া বা তেল মশলা কম দিয়ে খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য সুপার টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট আজকে আমি তৈরি করেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। সকাল বিকালের জলখাবারে, রাতের ডিনারে, চাইলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনও তৈরি করে দিতে পারো। রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে ছোট বাটি দিয়ে আমি 1 বাটি সুজি নিয়েছি। একই বাটি দিয়ে নিয়েছি আমি আধা বাটি দই। তারপর দইয়ের বাটিটা ধুয়ে দিয়েছি আধা বাটি জল। এখানে যে কোনো একটা চায়ের কাপ বা একটা বাটি দিয়ে সব কিছু কিন্তু পরিমাপ করে নিলে নাস্তা বা টিফিনটা খুবই দারুণ হবে। তারপর দেখো দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এখন সব কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, আমি যে পরিমাণে দই, জল আর সুজি নিয়েছি সেই মাপগুলি একটু খেয়াল করে যে কোনো একটা বাটি বা চায়ের কাপ দিয়ে দিলে রেসিপিটা কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো দেখো সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে সুজিটা একটু ফুলে নরম হয়ে যায়। আর ততক্ষণে খুবই টেস্টি আর মজার একটা স্টাফিং বা পুর তৈরি করব। তার জন্য গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ তেল দিয়েছি। এখানে শুধু পুরটা তৈরি করার জন্য 1 চামচ তেল আমি ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি গোটা জিরা আর গোটা সরিষা। তারপর এখন দিয়েছি আমি কারি পাতা। তারপর দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন এই সব কিছু কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। সত্যি বলছি দারুণ টেস্টি আর খুবই মজার রেসিপি শেয়ার করেছি। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখার পর আমার মতো করে এভাবে একবার তৈরি করে খাও, ভীষণ ভালো লাগবে কিন্তু। রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। তো দেখো সব কিছু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়েছি সিদ্ধ আলু। আলুটাকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোটো করে কেটে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, আধা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, কালারের জন্য দিয়েছি আমি হলুদের গুঁড়া। সবশেষে এর মধ্যে দিয়েছি আমি অল্প করে গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর এখন সব কিছু কিন্তু 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। আলুর সাথে কিন্তু মশলাটাকে 4-5 মিনিট ভেজে নিলেই খুবই টেস্টি আর খুবই লোভনীয় আলু মশলা তৈরি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু 4-5 মিনিট ভেজে নিয়েছি। নামানোর আগে এর মধ্যে আমি অল্প করে একটু চাট মশলা দিয়ে দেব।
তার ফলে কিন্তু ফ্লেভার আর টেস্ট খুবই ভালো হবে। যদি তোমাদের হাতের কাছে চাট মশলা না থাকে তাহলে চাট মশলাটা বাদ দিতে পারো। আলুটাকে তোমরা চাইলে কিন্তু ম্যাশ করে নিতে পারো অথবা হাত দিয়ে ভেঙেও দিতে পারো। আমি কিন্তু ছোটো করে কেটে দিয়েছি। তো দেখো পুরটা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি যে সুজিটা মেখে রেস্টে রেখেছিলাম, সুজিটা দেখো 10 মিনিট রেস্টে রাখার ফলে সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর ফুলে কিন্তু একদম নরম হয়ে গেছে। যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে জলটা টেনে, তার জন্য এর মধ্যে আমি একই বাটি দিয়ে আরও আধা বাটি জল দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে খেয়াল রাখবে ব্যাটারটা কিন্তু একদম বেশি পাতলা করবে না, তাহলে কিন্তু নাস্তা বা টিফিনটা ভালো হবে না। তো দেখো আমি কিন্তু আরও আধা বাটি জল দিয়ে মিশিয়ে এরকম ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরকম ঘন করে ব্যাটারটা তৈরি করলে নাস্তাটা খুবই ফুলা ফুলা স্পঞ্জি হবে। আজকের খাবারটা বানানোর জন্য এখানে আমি ইডলির মোল্ড নিয়েছি। ইডলির মোল্ডের মধ্যে আমি 1 ফোঁটা করে তেল দিয়ে তেলটা একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে খাবারটা হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়। তারপর দেখো আমি যে আলু মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন হাতের মধ্যে নিয়ে আমি চ্যাপটা চ্যাপটা করে আলুর টিকিয়ার মতো তৈরি করে নেব। তো দেখো এরকম করে কিন্তু অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে গুল গুল চ্যাপটা চ্যাপটা করে আলুর টিকিয়ার মতো তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু সবগুলি আলুর টিকিয়া তৈরি করে নিয়েছি। তারপর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সুজির ব্যাটারটা, তার মধ্যে আমি দিয়েছি আধা চামচ বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে তারপর এর উপর আমি 1 চামচ জল দিয়েছি। দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বেকিং সোডাটা দেওয়ার পর একই ডাইরেকশনে এভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে নাড়িয়ে 15 থেকে 16 সেকেন্ডের জন্য মেশাতে হবে। তো দেখো আমি কিন্তু ব্যাটারটা একই ডাইরেকশনে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এখন পুরোপুরি রেডি। তারপর যে আমি ইডলির মোল্ড তেল লাগিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে দেখো আমি অল্প করে সুজির ব্যাটার দিচ্ছি। প্রথমে কিন্তু এখানে অল্প করে 1 চামচের মতো অল্প করে ব্যাটার দিতে হবে। তো দেখো সবগুলির মধ্যে আমি অল্প করে ব্যাটারটা দিয়েছি। দেওয়ার পর যে আলুর পুরটা দিয়ে আমি আলুর টিকিয়াগুলি তৈরি করে রেখেছিলাম সেগুলি দেখো মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে ব্যাটার দিয়ে তারপর কিন্তু আলুর স্টাফিং বা পুরটা এভাবে দিতে হবে। দেওয়ার পর আবারও এখন ব্যাটারটা দিয়ে আলুর পুরটাকে ঢাকনা দিয়ে দিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু এত দারুণ টেস্টি হেলদি রেসিপিটা তৈরি করতে পারবে। আর আমি সত্যি বলছি এই রেসিপিটা খেতে কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল। এভাবে দেখো সবগুলির মধ্যেই কিন্তু আমি অল্প করে ব্যাটার দিয়ে আমি আলুর পুরটা ঢাকনা দিয়ে ইডলির মোল্ড কিন্তু রেডি করে নিয়েছি। যাদের কাছে ইডলির মোল্ড নেই তারা কিভাবে তৈরি করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। অন্যদিকে কড়ার মধ্যে আমি জল গরম হতে বসিয়েছিলাম। কড়ার মধ্যে এখন দেখো ইডলির মোল্ড দিয়েছি। ডাইরেক্ট আমি ইডলির মোল্ডটা কড়াইয়ের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে এখন 8 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নিতে হবে। যাদের কাছে ইডলির মোল্ড নেই তারা কিন্তু এরকম ছোট ছোট বাটি আর ছোট ছোট প্লেটের মধ্যে সেম খাবারটা তৈরি করতে পারো। তো দেখো একই রকমভাবে কিন্তু আমি বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর প্রথমে আমি অল্প অল্প করে সুজির ব্যাটার দিয়েছি। দেওয়ার পর যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম টিকিয়ার মতো সেটা দেখো মাঝখানে আমি দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু একইভাবে আবারও উপর দিয়ে ব্যাটারটা দিয়ে আলুর পুরটা ঢাকনা দিয়ে দিতে হবে। যাদের কাছে ইডলির মোল্ড নেই তারা কিন্তু এরকম ছোট ছোট বাটি আর ছোট ছোট প্লেটের মধ্যে তৈরি করতে পারো। একই রকম কিন্তু টেস্ট হয় আর একই রকম কিন্তু খুবই সুন্দর ফুলকো ফুলকো স্পঞ্জি জালিদার হবে। তো দেখো আমি কিন্তু এখানে বাটি আর প্লেটগুলিও সবগুলি রেডি করে নিয়েছি।
অন্যদিকে যে আমি কড়ার মধ্যে ইডলির মোল্ডের মধ্যে বসিয়েছিলাম সেগুলি দেখো আমি 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাপিয়ে নিয়েছি। নাস্তাটা কত সুন্দর ফুলেছে। এটা নামিয়ে নেওয়ার পর আমি বাটির মধ্যে যেগুলি তৈরি করেছি, প্রথমে দেখো একটা বাটি কড়ার মধ্যে ডাইরেক্ট দিয়েছি, আর বাকি বাটি আর প্লেটগুলি কিন্তু এভাবে চালনির মধ্যে দিয়েছি। চালনির মধ্যে জায়গা ছিল না, তার জন্য একটা বাটি কিন্তু ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়েছি। দেওয়ার পর একইভাবে ঢাকনা দিয়ে 8-10 মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নিতে হবে। তো ইডলির মোল্ডের মধ্যে যে ইডলিগুলি তৈরি করেছি সেগুলি একটু ঠান্ডা হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এভাবে চামচ দিয়ে কিন্তু উঠিয়ে নিতে হবে। খুবই সুন্দর করে কিন্তু উঠে আসে, যেহেতু আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে পুরভরা এই সুজির ইডলিগুলি। এগুলি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই স্পঞ্জি, তুলতুলে নরম, আর সত্যি বলছি খুবই দারুণ টেস্টি হয়। তো দেখো আমি যেগুলি বাটি আর প্লেটের মধ্যে তৈরি করেছি সেগুলিও দেখো খুবই সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। আমি 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাপিয়ে এগুলিও তৈরি করে নিয়েছি। এগুলিও কিন্তু একইভাবে চামচ দিয়ে কিন্তু এভাবে ঘুরিয়ে সুন্দর করে উঠিয়ে নেওয়া যায়। তো দেখো প্লেটের মধ্যেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদমই স্পঞ্জি জালিদার। যে কোনো চাটনি বা টমেটো সসের সাথে কিন্তু তোমরা এই পুরভরা সুজির ইডলিগুলি খেতে পারো। এই রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। বাচ্চাদেরকে কিন্তু এভাবে তৈরি করে খাওয়াতে পারো, দারুণ টেস্টি আর হেলদি রেসিপি। তো কত সুন্দর স্পঞ্জি জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদমই কিন্তু নরম হয়। তো একটা আমি তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।